বন্ধুরা আমি আগে দেখিয়ে দিচ্ছি আপনারা যারা যারা বন্ধুরা শুধুমাত্র 10 পাস করে রেখেছেন এবং আপনারা যারা 12 পাস করে রেখেছেন সকলে কিন্তু এই নোটিফিকেশনের মধ্যে আবেদন কিন্তু করে নিতে পারবেন। এখানে আপনারা 10 পাস আইটিআই নার্সিং যারা যারা পড়াশোনা করে রেখেছেন সকলেই কিন্তু এই নোটিফিকেশনের মধ্যে আবেদন করে নিতে পারবেন। তো আমি ইলিজিবল ক্রাইটেরিয়া নিয়ে আমি পরে আলোচনা করেছি, আগে আমি সমস্ত নোটিফিকেশন নিয়ে আলোচনা করে নিচ্ছি। বন্ধুরা আজকে আবারও আপনাদের সকলের জন্য ত্রিপুরা রাজ্যের নতুন সরকারি চাকরির নোটিফিকেশন নিয়ে এসেছে। আজকের নোটিফিকেশনের বন্ধুরা অনেকগুলি ভ্যাকেন্সি রাখা হচ্ছে, প্রচুর ভ্যাকেন্সির মধ্যে এখানে নিয়োগ করা হচ্ছে। আপনারা বন্ধুরা যারা যারা চাকরির সন্ধান রয়েছেন, কাজের সন্ধান রয়েছেন, সম্পূর্ণ সরকারি চাকরির নোটিফিকেশন রয়েছে। আজকের নোটিফিকেশনটি বন্ধুরা নবোদয়া বিদ্যালয় থেকে বেরিয়েছে, সম্পূর্ণ গভর্নমেন্ট জবের নোটিফিকেশন। তো বন্ধুরা আজকে কথা না বাড়িয়ে ডাইরেক্টলি আমরা নোটিফিকেশন নিয়ে আলোচনা করে নেব। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করতে থাকুন। বন্ধুরা আজকের নোটিফিকেশনের শুরুতে আমি আগে পোস্টগুলি নিয়ে আলোচনা করে দিচ্ছি, অবশ্যই আপনারা পোস্টগুলি একটু ভালো করে দেখে নেন। এখানে পোস্টের নাম দেওয়া হয়েছে, এখানে বলা হয়েছে বন্ধুরা অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার নিয়োগ করা হচ্ছে এবং অডিট অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে, জুনিয়র ট্রান্সলেশন অফিসার নিয়োগ করা হচ্ছে, লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে, সাথে এখানে স্টেনোগ্রাফার এবং কম্পিউটার অপারেটর নিয়োগ করা হচ্ছে, জুনিয়র সেক্রেটারিস্ট অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে এবং বন্ধুরা এখানে মাল্টিটাস্কিং স্টাফ পদেও কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে, সাথে এখানে ফিমেল স্টাফ নার্স পদে নিয়োগ করা হচ্ছে এবং বন্ধুরা ক্যাটারিং সুপারভাইজার পদে নিয়োগ করা হচ্ছে, জুনিয়র সেক্রেটারিস্ট নিয়োগ করা হচ্ছে এবং বন্ধুরা অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে, সাথে এখানে ইলেকট্রিশিয়ান এবং কাম প্লাম্বার, ল্যাব অ্যাটেন্ডেন্ট এবং বন্ধুরা মেস হেল্পার পদে নিয়োগ করা হচ্ছে। প্রচুর ভ্যাকেন্সি কিন্তু এখানে রাখা হয়েছে বন্ধুরা। আপনারা যারা যারা কাজের সন্ধানে চাকরির সন্ধানে রয়েছেন সকলে কিন্তু আপনারা এই সরকারি চাকরি নোটিফিকেশনের মধ্যে আবেদন কিন্তু করে নেবেন। এখানে বন্ধুরা আপনাদের সম্পূর্ণ ভ্যাকেন্সি ডিটেলস কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। ফিমেল স্টাফ নার্স নিয়োগ করা হচ্ছে, এখানে আপনাদের পোস্ট কোড রাখা হয়েছে এবং এখানে বলা হয়েছে ইউআর এর জন্য 85টি ভ্যাকেন্সি রাখা হয়েছে, ইডব্লিউএস এর জন্য 12টি ভ্যাকেন্সি, ওবিসির জন্য এখানে 12টি ভ্যাকেন্সি, এসসির জন্য 10টি ভ্যাকেন্সি, সাথে এখানে এসটির জন্য 2টি এবং এখানে সর্বমোট 121টি ভ্যাকেন্সি কিন্তু রাখা হয়েছে বন্ধুরা। আপনারা যারা যারা ফিমেল স্টাফ নার্স পদে আবেদন করে নিতে চান এখানে কিন্তু 121টি ভ্যাকেন্সি রাখা হয়েছে, সকলে কিন্তু এখানে আবেদন করে নিতে পারবেন। এবং এখানে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার পদের জন্য এখানে সর্বমোট ভ্যাকেন্সি কিন্তু এখানে 5টি ভ্যাকেন্সি রাখা হয়েছে, অডিট অ্যাসিস্ট্যান্টের জন্য এখানে সর্বমোট 12টি ভ্যাকেন্সি রাখা হয়েছে, জুনিয়র ট্রান্সলেশনের জন্য এখানে 4টি ভ্যাকেন্সি রাখা হয়েছে, সাথে এখানে লিগ্যাল অ্যাসিস্ট্যান্টের জন্য এখানে সর্বমোট একটি মাত্র ভ্যাকেন্সি কিন্তু রাখা হয়েছে, সাথে এখানে স্টেনোগ্রাফারের জন্য 23টি ভ্যাকেন্সি রাখা হয়েছে, কম্পিউটার অপারেটরের জন্য এখানে 2টি ভ্যাকেন্সি রাখা হয়েছে এবং এখানে ক্যাটারিং সুপারভাইজারের জন্য 78 অর্থাৎ এখানে 78টি ভ্যাকেন্সি কিন্তু রাখা হয়েছে এবং এখানে জুনিয়র সেক্রেটারিস্ট পোস্টের জন্য এখানে সর্বমোট 21টি ভ্যাকেন্সি কিন্তু রাখা হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই ভ্যাকেন্সিগুলো চেক করে নেবেন। এখানে জুনিয়র সেক্রেটারিস্ট অ্যাসিস্ট্যান্ট পদের জন্য এখানে সর্বমোট 360টি ভ্যাকেন্সি কিন্তু রাখা হয়েছে। অনেক পোস্টের মধ্যে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে বন্ধুরা, অবশ্যই আপনারা একটু নোটিফিকেশনই ভালো করে চেক করে নেবেন। এবং এখানে ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার পদের জন্য এখানে সর্বমোট 128টি ভ্যাকেন্সি রাখা হয়েছে, সাথে এখানে ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য 161টি ভ্যাকেন্সি কিন্তু রাখা হয়েছে এবং এখানে ম্যাথ হেল্পারের জন্য 442টি ভ্যাকেন্সি কিন্তু রাখা হয়েছে বন্ধুরা। অনেক ভ্যাকেন্সির মধ্যে এখানে নিয়োগ করা হচ্ছে এবং এখানে মাল্টিটাস্কিং স্টাফ পদে নিয়োগ করা হচ্ছে, সর্বমোট কিন্তু এখানে 19টি ভ্যাকেন্সি রাখা হয়েছে। তো বন্ধুরা এই সবগুলি মিলিয়ে প্রচুর ভ্যাকেন্সির মধ্যে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। সবগুলি পোস্ট কিন্তু একটু ভালো করে চেক করে নেবেন। আমি এবার দেখিয়ে দিচ্ছি আপনারা কোন কোয়ালিফিকেশন হলে কোন কোন পোস্টে আবেদন করে নিতে পারবেন। এই সবগুলি বন্ধুরা আমি একটু দেখিয়ে দিচ্ছি, অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করতে থাকুন। আমি একে একে সবকিছু বন্ধুরা আলোচনা করে দেবো, সাথে কিভাবে আবেদন করবেন সে বিষয়টিও বলে দেবো। এখানে আমাদের প্রথমে বলা হয়েছে পোস্ট অ্যান্ড এলিজিবিলিটির ক্রাইটেরিয়ার মধ্যে এখানে বলা হয়েছে ফিমেল স্টাফ নার্স এখানে রাখা হয়েছে। ফিমেল স্টাফ নার্সের জন্য এখানে পে স্কেল রাখা হয়েছে বন্ধুরা 44,900 থেকে 1,24,000 টাকা এখানে বেতন কিন্তু দিয়ে দেওয়া হবে, সাথে এখানে 35 বছর অবধি যারা যারা রয়েছেন তারা সকলে আবেদন কিন্তু করে নিতে পারবেন। সাথে বন্ধুরা আপনারা যারা যারা স্টাফ নার্স পদে আবেদন করবেন এখানে কোয়ালিফিকেশনে বলা হয়েছে বিএসসি অনার্স ইন নার্সিং ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি। অবশ্যই আপনারা যারা যারা নার্সিং করে রেখেছেন যে কোনো ইউনিভার্সিটি থেকে আপনারা কিন্তু এখানে আবেদন করে নিতে পারবেন। সাথে এখানে আপনারা যারা রেগুলার কোর্স ইন বিএসসি নার্সিং করে রেখেছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন এবং এখানে যারা পোস্ট বিএসসি নার্সিং করে রেখেছেন তারাও কিন্তু আপনারা নার্সিং পদে কিন্তু এখানে আবেদন করে নিতে পারবেন। তো অবশ্যই আপনারা কোয়ালিফিকেশন একটু ভালো করে চেক করবেন, আমি একে একে সব কিছু দেখিয়ে দিচ্ছি। এবং এখানে ডিজারেবলে বলা হয়েছে
ওয়ার্কিং নলেজ অফ হিন্দি রিজনাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইংলিশ। অবশ্যই কিন্তু আপনাদের হিন্দি এবং ইংলিশ কিন্তু ভালো জানতে হবে, তাহলে কিন্তু আপনাদের এখানে চাকরির প্রেফারেন্স কিন্তু বেশি দেওয়া হবে। বি নাম্বারে বন্ধুরা এখানে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসারের জন্য এখানে আপনাদের বেতন রাখা হচ্ছে 35,400 থেকে এখানে 1,12,000 টাকা বেতন কিন্তু দেওয়া হবে। সাথে এখানে আপনাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন রাখা হচ্ছে ব্যাচেলর ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি। অবশ্যই আপনারা যারা ব্যাচেলর ডিগ্রি করে রেখেছেন তারা কিন্তু আবেদন করে নিতে পারবেন। এবং এখানে 2 নম্বরে বলা হয়েছে 3 ইয়ার এক্সপিরিয়েন্স ইন অ্যাডমিনিস্ট্রেটিভ ফাইন্যান্সিয়াল ম্যাটার। অবশ্যই কিন্তু আপনাদের এখানে কাজের এক্সপিরিয়েন্সের প্রয়োজন পড়বে। যাদের 3 বছরের কাজের এক্সপিরিয়েন্স রয়েছে যে কোনো গভর্নমেন্ট অথবা আপনাদের ফাইন্যান্সিয়াল উপরে, তারা কিন্তু এখানে আবেদন করে নেবেন। এবং এখানে সি নাম্বারে বলা হচ্ছে অডিট অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য এখানে বেতন রাখা হচ্ছে 35,400 থেকে 1,12,000 টাকা। সাথে এখানে কোয়ালিফিকেশন বলা হচ্ছে শুধুমাত্র যারা বিকম করে রেখেছেন তারা কিন্তু আবেদন করে নিতে পারবেন। এখানে বিকম যারা পাস করছেন তারা অবশ্যই আবেদন কিন্তু করে নেবেন। এবং এখানে ডিজারেবলে বলা হয়েছে 3 বছরের যদি কাজের এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে কিন্তু আপনাদের এখানে প্রেফারেন্স বেশি দেওয়া হবে। অবশ্যই কিন্তু এখানে ডিজারেবল বলা হয়েছে, কম্পালসারি কিন্তু বলা নেই। আপনারা যারা ফ্রেশার রয়েছেন তারাও কিন্তু এখানে আপনারা আবেদন করে নিতে পারবেন। এবং এখানে ডি নাম্বারে বলা হয়েছে জুনিয়র ট্রান্সলেটর অফিসের পদে নিয়োগ করা হচ্ছে, বেতন কিন্তু সেমই রাখা হয়েছে। যাতে এখানে কোয়ালিফিকেশনে বলা হয়েছে মাস্টার ডিগ্রি অফ রিকগনাইজড ইউনিভার্সিটি ইন হিন্দি উইথ ইংলিশ। অবশ্যই কিন্তু আপনারা যারা হিন্দি এবং ইংলিশ নিয়ে আপনারা মাস্টার ডিগ্রি করে রেখেছেন তারা কিন্তু আবেদন করে নিতে পারবেন। এখানে অর দিয়ে অনেকগুলি কোয়ালিফিকেশন দেওয়া হয়েছে, অবশ্যই আপনারা এই কোয়ালিফিকেশন একটু চেক করে নেবেন। তার সাথে বন্ধুরা আপনারা যারা শুধুমাত্র রিকগনাইজড ডিপ্লোমা করে রেখেছেন ট্রান্সলেশন কোর্সের মধ্যে, অবশ্যই আপনারাও কিন্তু এখানে আবেদন করে নিতে পারবেন। এবং এখানে ই নাম্বারে বলা হচ্ছে লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য এখানে বেতন সেমি রাখা হচ্ছে, কোয়ালিফিকেশন রাখা হচ্ছে ডিগ্রি ইন ল ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি। অবশ্যই আপনারা যারা ডিগ্রি করে রেখেছেন ল ইউনিভার্সিটি থেকে তারা কিন্তু আবেদন করে নিতে পারবেন। ডিজারেবলে বলা হচ্ছে ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার, এবং বন্ধুরা এখানে ওয়ার্কিং নলেজ অফ হিন্দি এবং ইংলিশ যদি আপনাদের ভালো জানা থাকে তাহলে কিন্তু আপনাদের প্রেফারেন্স বেশি দিতে হবে। সাথে এখানে স্টেনোগ্রাফার পদের জন্য এখানে আপনাদের বেতন 25,500 থেকে 81,000 টাকা বেতন দেওয়া হবে। 18 থেকে 27 বছরের মধ্যে যে সকল ক্যান্ডিডেটরা রয়েছেন তারা কিন্তু আপনারা স্টেনোগ্রাফার পদে আবেদন কিন্তু করে নিতে পারবেন। এবং বন্ধুরা এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশনে বলা হয়েছে শুধুমাত্র যারা 12 পাস করে রেখেছেন তারা কিন্তু এখানে আবেদন করে নিতে পারবেন। আপনাদের বন্ধুরা এখানে স্কিল টেস্ট এখানে রাখা হয়েছে। আপনাদের এখানে বলা হচ্ছে ডাইরেকশনে 10 মিনিটের মধ্যে এখানে 80টি ওয়ার্ড কিন্তু আপনাদের টাইপ করে নিতে হবে। অবশ্যই এই জিনিসটা একটু ভালো করে চেক করে নেবেন। সাথে এখানে বন্ধুরা কম্পিউটার অপারেটর নিয়োগ করা হচ্ছে। এই পোস্টের মধ্যে আবেদন করার জন্য কোয়ালিফিকেশন রাখা হয়েছে বন্ধুরা BCA এবং যারা BSc কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করে রেখেছেন। সাথে বন্ধুরা আপনারা যারা BE BTech করে রেখেছেন কম্পিউটার সায়েন্স নিয়ে তারা কিন্তু আপনারা কম্পিউটার অপারেটর পদে কিন্তু আবেদন করে নিতে পারবেন। এবং এখানে এজ নাম্বারে বলা হচ্ছে আপনাদের এখানে ক্যাটারিং সুপারভাইজার পোস্টে নিয়োগ করা হচ্ছে, বেতন আপনাদের 25 থেকে 81,000 টাকা বেতন রাখা হচ্ছে। আপনারা যারা 35 বছরের মধ্যে রয়েছেন সকলে আবেদন কিন্তু করে নিতে পারবেন। এবং এখানে আপনাদের কোয়ালিফিকেশন রাখা হচ্ছে ব্যাচেলর ডিগ্রি ইন হোটেল ম্যানেজমেন্ট। অবশ্যই আপনারা যারা হোটেল ম্যানেজমেন্ট করে রেখেছেন তারা আবেদন করে নিতে পারবেন। এবং এখানে আই নাম্বারে বলা হচ্ছে জুনিয়র সেক্রেটারিস্ট অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে 19,000 থেকে 63,000 টাকা বেতন কিন্তু দেওয়া হবে। আপনারা যারা 18 থেকে 27 বছরের মধ্যে রয়েছেন সকলে কিন্তু এই নোটিফিকেশনের মধ্যে আবেদন করে নিতে পারবেন। কোয়ালিফিকেশন রাখা হচ্ছে বন্ধুরা শুধুমাত্র 12 পাস। আপনারা যারা শুধুমাত্র 12 পাস করে রেখেছেন সকলে কিন্তু এখানে আবেদন করে নিতে পারবেন। কিন্তু বন্ধুরা আপনাদের কিন্তু অবশ্যই এখানে কম্পিউটার ভালো এক্সপিরিয়েন্সের প্রয়োজন পড়বে। 30টি ওয়ার্ড টাইপ করতে হবে পার মিনিটে। অবশ্যই যদি আপনাদের 30টি ওয়ার্ড টাইপ করার দক্ষতা থেকে থাকে, সাথে যদি আপনাদের 25টি ওয়ার্ড টাইপ করার দক্ষতা থেকে থাকে হিন্দি টাইপিংয়ের, অবশ্যই আপনারা কিন্তু এখানে আবেদন করে নিতে পারবেন। এবং এখানে অর দিয়ে আরও কোয়ালিফিকেশন রাখা হচ্ছে, এই জিনিসটিকে ভালো করে চেক করে নেবেন। এবং এখানে আপনাদের জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট পদের জন্য এখানে আপনাদের কোয়ালিফিকেশন রাখা হচ্ছে। যারা আপনারা শুধুমাত্র 12 পাস করে রেখেছেন এখানেও কিন্তু 12 পাস রাখা হচ্ছে, সেম কোয়ালিফিকেশন রাখা হচ্ছে, 12 পাসে নিয়োগ করা হচ্ছে। বেতন রাখা হচ্ছে বলতে 19,000 থেকে 63,000 টাকা বেতন কিন্তু রাখা হচ্ছে। বয়স রাখা হচ্ছে 18 থেকে 27 বছরের মধ্যে হলে সকলে আবেদন কিন্তু আপনারা করে নিতে পারবেন। তো অবশ্যই আপনারা যারা 12 পাস করে রেখেছেন একটু ভালো করে নোটিফিকেশনটা পড়ে নেবেন, তারপরে আবেদন করবেন। এবং এখানে আপনাদের ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার মধ্যে নিয়োগ করা হচ্ছে। বেতন আপনাদের সেম রাখা হচ্ছে, বয়স রাখা হচ্ছে 18 থেকে 40 বছরের মধ্যে হলে সকলে আবেদন করে নিতে পারবেন। শুধুমাত্র যারা 10 পাস করে রেখেছেন, সাথে আপনারা যারা ITI থেকে পড়াশোনা করে রেখেছেন তারা কিন্তু আবেদন করে নিতে পারবেন। এবং এখানে 2 বছরের কাজের কিন্তু এক্সপিরিয়েন্সের প্রয়োজন পড়বে। যাদের আপনাদের কাজের এক্সপিরিয়েন্স রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করে নিতে পারবেন। সাথে এখানে আপনাদের ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য কোয়ালিফিকেশন রাখা হচ্ছে, শুধুমাত্র 10 পাস আপনাদের রাখা হয়েছে। এবং আপনারা যারা ডিপ্লোমা করে রেখেছেন ল্যাবরেটরি টেকনিশিয়ান উপরে, অবশ্যই আপনারা কিন্তু
এখানে আবেদন করে নিতে পারবেন। 10+ কিন্তু ল্যাবরেটরির উপরে আপনাদের ডিপ্লোমা করা থাকতে হবে, তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করে নিতে পারবেন। এবং কিন্তু আপনারা যারা শুধুমাত্র 12 পাস করে রেখেছেন সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে, তারাও কিন্তু আপনারা ইজিলি আবেদন করে নিতে পারবেন। তাদের কিন্তু এখানে এক্সট্রা কোনো কোয়ালিফিকেশনের প্রয়োজন নেই, শুধুমাত্র 12 পাস আপনাদেরকে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে হতে হবে, তাহলে আবেদন কিন্তু করে নিতে পারবেন। এবং কিন্তু এখানে এম নাম্বারে বলা হচ্ছে ম্যাথ হেল্পার নিয়োগ করা হচ্ছে, অনেকগুলি ভ্যাকেন্সি কিন্তু এখানে রাখা হয়েছে। অবশ্যই কিন্তু এখানে বেতন রাখা হয়েছে 18 থেকে 56,000 টাকা বেতন রাখা হয়েছে। বয়স রাখা হচ্ছে 18 থেকে 30 বছরের মধ্যে হলে সকলে কিন্তু আবেদন করে নিতে পারবেন। মেল ফিমেল সকলে কিন্তু আবেদন আপনারা করে নিতে পারবেন। এবং তো এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশনে বলা হয়েছে শুধুমাত্র যারা যারা 10 পাস করে রেখেছেন আপনারা কিন্তু ইজিলি আবেদন করে নিতে পারবেন। এবং বন্ধুরা আপনাদের কিন্তু এখানে অবশ্যই কাজের এক্সপিরিয়েন্সের প্রয়োজন পড়বে। যাদের যাদের আগের কাজের এক্সপিরিয়েন্স রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করে নিতে পারবেন। এবং কোয়ালিফিকেশন শুধুমাত্র 10 পাস হলে চলবে। তো অবশ্যই আপনারা যারা যারা 10 পাস করে রেখেছেন সকলে আবেদন কিন্তু করে নেবেন। এবং তো এখানে এন নাম্বারে বলা হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ পদে নিয়োগ করা হচ্ছে, বেতন 18 থেকে 56,000 টাকা রাখা হয়েছে। বয়স কিন্তু এখানে 18 থেকে 30 বছরের মধ্যে হলে সকলে আবেদন করে নিতে পারবেন। কোয়ালিফিকেশন রাখা হচ্ছে বন্ধুরা শুধুমাত্র 10 পাস, এক্সট্রা কোনো কোয়ালিফিকেশন রাখা হয়নি। শুধুমাত্র 10 পাস হলে আপনারা সকলে কিন্তু আবেদন কিন্তু করে নিতে পারবেন মাল্টিটাস্কিং স্টাফ পদে। আপনারা যারা যারা বন্ধুরা 10 পাস করে রেখেছেন সকলের জন্য দারুণ অপরচুনিটি এখানে রাখা হয়েছে। সম্পূর্ণ সরকারি চাকরির নোটিফিকেশন, সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে। এখানে নবোদয় বিদ্যালয়ের মধ্যে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এবং আপনাদের এখানে বয়সের ছাড় রাখা হচ্ছে। SC ST ক্যান্ডিডেটদের জন্য এখানে 5 বছরের ছাড় রাখা হয়েছে। এবং এখানে OBC ক্যান্ডিডেটদের জন্য এখানে 3 বছরের ছাড় কিন্তু রাখা হয়েছে। অবশ্যই জিনিস একটু ভালো করে আপনারা চেক করে নেবেন। এবং বন্ধুরা আপনাদের কিন্তু সম্পূর্ণ পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে, এক্সাম হবে, এক্সামের ভিত্তিতে কিন্তু এখানে নিয়োগ করা হবে। ভারতবর্ষের সকল ডিস্ট্রিক্ট থেকে এখানে নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ এখানে সকল ডিস্ট্রিক্ট সকল স্টেটের মধ্যে কিন্তু এখানে আপনাদের চাকরির দারুণ সুযোগ কিন্তু এখানে রাখা হয়েছে। সম্পূর্ণ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার চাকরির নোটিফিকেশন। আপনারা বন্ধুরা অবশ্যই নোটিফিকেশনটি ভালো করে চেক করবেন, তারপরে আবেদন করবেন। এখানে ভারতবর্ষের সকল স্টেটের মধ্যে নিয়োগ করা হচ্ছে। এবং বন্ধুরা আমাদের আগরতলা ত্রিপুরার মধ্যেও কিন্তু নিয়োগ করা হচ্ছে। আপনারা যারা যারা আগরতলা অথবা ত্রিপুরা থেকে রয়েছেন সকলে কিন্তু এই নোটিফিকেশনের মধ্যে আবেদন করে নেবেন। অনেক ভালো ভ্যাকেন্সি রাখা হচ্ছে, প্রচুর ভ্যাকেন্সির মধ্যে নিয়োগ করা হচ্ছে। আগরতলার মধ্যে চাকরির দারুণ সুযোগ রাখা হয়েছে। নবোদয় বিদ্যালয় রয়েছে আগরতলার মধ্যে, সেখানে কিন্তু আপনাদের পোস্টিং দেওয়া হবে। অবশ্যই নোটিফিকেশনটি ভালো করে চেক করবেন, তারপরে বন্ধুরা আবেদন করবেন। এবার আমরা দেখে নেব বন্ধুরা আপনারা আবেদন কিভাবে করবেন সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব। বন্ধুরা এখানে আবেদন করার জন্য বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই, কিভাবে আবেদন করবেন। অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করে নিতে হবে। এখানে অফিসিয়াল ওয়েবসাইট দিয়ে দেওয়া হয়েছে, এই ওয়েবসাইটের মধ্যে গিয়ে কিন্তু আপনাদের আবেদন করতে হবে। আমি অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো এবং কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। আপনারা ওইখান থেকে ডাউনলোড করে কিন্তু আবেদন করে নিতে পারবেন, অথবা আপনারা কিন্তু ডাইরেক্টলি লিঙ্কের মধ্যে ক্লিক করে কিন্তু নোটিফিকেশনটি ডাউনলোড কিন্তু করে নিতে পারবেন। আমি অবশ্যই নোটিফিকেশনটি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। এবং কিন্তু আপনারা যদি অনলাইনে আবেদন করতে অসুবিধা হয় অবশ্যই আপনারা পার্শ্ববর্তী কোনো কম্পিউটার দোকানে চলে যাবেন, ওইখান থেকে আপনারা আবেদন কিন্তু করে নিতে পারবেন। এবং বন্ধুরা আপনারা যারা যারা আবেদন করবেন এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফি রাখা হচ্ছে। আপনারা যারা যারা বন্ধুরা OBC জেনারেল রয়েছেন তাদের জন্য এখানে অ্যাপ্লিকেশন ফি রাখা হচ্ছে। যারা আপনার ফিমেল স্টাফ নার্স পদে আবেদন করবেন তাদের জন্য এখানে সর্বমোট 1,500 টাকা অ্যাপ্লিকেশন ফি রাখা হচ্ছে। এবং ফিমেল স্টাফ নার্স বাদে যে বাকি পোস্টগুলি রয়েছে এগুলির মধ্যে আপনারা যারা আবেদন করবেন তাদের জন্য এখানে শুধুমাত্র 1,000 টাকা কিন্তু এখানে আপনাদের অ্যাপ্লিকেশন ফি রাখা হয়েছে, অনেক বেশি টাকা রাখা হয়েছে। সাথে বন্ধুরা আপনারা যারা SC ST ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য শুধুমাত্র 500 টাকা ফি কিন্তু রাখা হয়েছে। আপনাদের জন্য শুধুমাত্র 500 টাকা ফি রাখা হয়েছে। তো বন্ধুরা আপনারা যারা যারা এত টাকা দিয়ে আবেদন করবেন অবশ্যই আবেদন করার আগে আপনারা ভালো করে প্রিপারেশন নেবেন, ভালো করে কিন্তু এক্সাম দেবেন। এবং বন্ধুরা আপনাদের কিন্তু অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করে নিতে হবে। এবং বন্ধুরা আপনাদের কিন্তু সম্পূর্ণ অনলাইন থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। অবশ্যই আপনারা সম্পূর্ণ নোটিফিকেশন একটু ভালো করে চেক করে নেবেন, চেক করার পরে কিন্তু আপনারা আবেদন করবেন। আমি নোটিফিকেশনের সমস্ত PDF ফাইল টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো, আপনারা ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন।